স্টিল বন্ধুরা, এই সপ্তাহে হলিউডে যে সিনেমা রিলিজ হয়েছে তা হলো ব্যাড বয়েজ রাইট অর ডাই, সাধারণ ভাষায় বললে ব্যাড বয়েজ 4। এটা এই ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর সিনেমা। যারা প্রথম থেকেই এই ব্যাড বয়েজ সিনেমা দেখেছে তাদের কাছে নতুন কিছু করে বলার নেই, তবে বলে রাখি যে এই সিনেমা হলো ফাটাফাটি অ্যাকশনওয়ালা সিনেমা। এই সিনেমার মধ্যেও আপনি বেশ কটা অ্যাকশন সিন দেখতে পাবেন, ফার্স্ট হাফ ও সেকেন্ড হাফ মিলিয়ে 4-5টা তো হবেই। এই সিনেমা ফাইট সিনে হ্যান্ড টু হ্যান্ডের বদলে বন্দুক গোলাগুলির মাধ্যমেই বেশি হয়ে থাকে, তবে কখনো কখনো হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিনও হয়। তবে এই সিনেমাতে গোলাগুলির মাধ্যমেই বেশি দেখা যাবে, এবং আগে 3টে সিনেমাতে উইল স্মিথের যে দুর্দান্ত ভয়ানক ও অ্যাকশন অবতার দেখা যায়, এই সিনেমাতে কিছুটা তাকে স্লো করা হয়েছে। তার বদলে মাইকের পার্টনার ও কমিক চরিত্র মাইলসকে বেশি ফিয়ারলেস দেখানো হয়েছে। সিনেমার মধ্যে একটা ছোট করে গল্পও আছে, শেষের দিকে 2-একটা টুইস্ট এবং ক্লাইম্যাক্সে যে ফাইট সিন আছে সেটা অনেকটাই লম্বা। এর সঙ্গে এরোপ্লেনের মধ্যে একটা ফাইট সিনও দেখতে পাওয়া যাবে। বলতে গেলে ব্যাড বয়েজ সিনেমা যে জিনিসটার জন্য দেখা হয় তার সব কিছুই এখানে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে মাইলসের যে চরিত্র তার কমিক পাঞ্চের জন্য আপনার বেশ মজাও লাগবে। বলতে গেলে জবরদস্ত অ্যাকশন ও কমেডির এক মিশেলে ব্যাড বয়েজ সিনেমা আপনি নিশ্চয়ই দেখে নিতে পারেন। তাই মোটামুটি এই সিনেমাকে ভালো সিনেমা বলা যেতে পারে, এবং এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, তাই কোনো অসুবিধাও হবে না। তবে সিনেমার গল্প খুব একটা জটিল বা বড় নয়, আসল যে ভিলেন তাকেই ধরার উদ্দেশ্য। সিনেমা শুরু হবে মাইক ও মাইলসের বোনের সঙ্গে বিয়ে দিয়ে, এবং এই পার্টিতেই মাইলস অসুস্থ হয়ে পড়বে ও এক স্বপ্নে সে নিজেকে দেখে সুস্থ হয়ে যাবে। এরপর থেকেই সে নিজেকে অমর ভাবতে শুরু করবে, তার কোনো কিছুই হবে না। এরই মধ্যে যে মেন ভিলেন সে সামনে আসবে, এবং মাইক ও মাইলসের যে বস ছিল সে মারা গেছে। হার্ডওয়ার্ডের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ট্রানজ্যাকশন করবে। এই ভিলেন ড্রাগ নিয়ে কারবার করে, যার ফলে কর্নেল হার্ডওয়ার্ড ফেঁসে যায়। এখন সে যেহেতু মৃত, তাই তাকে নির্দোষ প্রমাণ করার জন্য এখন মাইক ও মাইলস এর তদন্ত করবে। ওদিকে ভিলেন ম্যাকগাথ হার্ডওয়ার্ডের এক ফাইল খোলার সময় একটি ভিডিও মাইকদের কাছে সেন্ড হয়ে যাবে, যার ফলে তারা একটা ক্লু পাবে, এবং এই ক্লু ধরে তারা এক বারে আসবে। কিন্তু কিছু জানার আগেই এখানে অ্যাকশন সিন হবে এবং ওই ব্যক্তি মারা যাবে। এদিকে মাইকের ছেলে যে জেলে বন্দি, তার থেকে জানা যাবে সে যে ভিলেন ছিল তাকে সে দেখেছে, কিন্তু তার নাম জানে না, যার ফলে প্লেনে করে তাকে মাইক ও মাইলস জেল থেকে শিফট করে মায়ামি নিয়ে আসবে। কিন্তু প্লেনের ভিতরে ম্যাকগাথের লোক এদেরকে মারার জন্য অ্যাটাক করবে, কিন্তু তারা কোনো ক্রমে বেঁচে যাবে ও প্লেন ক্র্যাশ করবে, যার ফলে এদিকে এফবিআই আর্মান্ডোকে পালাতে সাহায্য করার জন্য মাইক ও মাইলসকে দোষী করবে। এরপর মাইক ও মাইলস এমো টিম থেকে কেলি ও ডনের সাহায্য নেবে, এবং ভিডিও ফুটেজ থেকে তারা সব কিছু জানতে পারবে। আর এই জিনিসটায় মিয়ামি অফিসার ক্যাপ্টেন রিতাকে বলবে, কিন্তু ম্যাকগাথ এরই মধ্যে মাইক ও মাইলসে ঘরে হামলা করে দেয় তার পরিবারকে ধরার জন্য। কিন্তু মাইলসের ঘরে মাইলসের ডটার ইন ল এদের সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু মাইকের বউ ক্রিস্টিন ও হার্ডওয়ার্ডের মেয়েকে এরা কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এবং এটাও জানতে পারা যাবে যে রিতার যে হাজব্যান্ড ছিল সে ম্যাকগাথের এই গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। এরপর মাইলস, মাইক ও আর্মান্ডো মিলে শেষে ম্যাকগাথের আড্ডাতে হামলা করবে, এবং শেষে ক্লাইম্যাক্সে এক বড় অ্যাকশন সিন হবে ও ম্যাকগাথকে মেরে ফেলবে। এটি ছোট করে এই সিনেমার গল্পের প্লটটি বললাম, কিন্তু পুরো সিনেমা ঘটনা ও অ্যাকশন সিন দেখার জন্য আপনাকে ব্যাড বয়েজ 4 সিনেমাটি দেখে নিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।